দাবি আপনাদের শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনারা পা মেলাচ্ছেন কেন? দেখুন, আমরা সাধারণ মানুষ, আপামর জনগণ, আমরা 1 বছর আগে আমরা নবান্ন অভিযান করেছিলাম, আমরা রাস্তায় নেমেছিলাম, রাত জেগেছিলাম যে অভয়ার বিচার হোক, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু 1 বছর পার হয়ে গেল, এখনো বিচার হলো না। এমনকি যারা দোষী তারা এখনো ধরাও পড়লো না। এবং যাকে অ্যারেস্ট করা হয়েছিল সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষকে পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে, যেখানে সন্দীপ ঘোষের মাথার উপরে মমতা ব্যানার্জির হাত আছে, যেটা আমরা যতটুকু জানি। তো এই জায়গায় দাঁড়িয়ে আজ এই নবান্ন অভিযানে যেভাবে পুলিশ সাধারণ মানুষের ওপরে লাঠিচার্জ করেছে, এটা কখনো মানা যায় না। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি যে আদেশটা পুলিশকে দিয়েছেন যে সাধারণ মানুষের ওপরে লাঠিচার্জ, এমনকি কিছু মহিলার রক্তাক্ত পর্যন্ত হয়েছে। এবং যে অভয়ার মা, উনিও বিচারের জন্য রাস্তায় নেমেছেন, অভয়ার মাকে পর্যন্ত আঘাত করা হয়েছে। তো এর থেকে জঘন্য আর নোংরা হতে পারে না যে মা বাবা তার সন্তানকে হারালো, যে বিচারের জন্য আজ রাস্তায় বসলো, সেই মায়ের পর্যন্ত আঘাত করা হলো। আপনারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, অভয়ের বাবা নিজে বলছেন যে সিবিআই 1 বছর ধরে ঘাস কাটছিল, তিনি প্রশ্ন তুলছেন, সেটিং এর প্রশ্ন তুলছেন। তাহলে সিবিআই নিয়ে কেন প্রশ্ন তুলছেন না? সেটা তো বিজেপির স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। দেখুন, সিবিআইয়ের হাত পা বাঁধা, সিবিআই করার কিছু নেই। কারণ আমাদের রাজ্যের পুলিশ দ্বারায় যেভাবে আজ করে তাণ্ডব চালানো হয়েছিল এবং যে রুমগুলোতে অত্যাচার হয়েছিল, সেই রুমগুলোতে যেভাবে ভাঙচুর করা হয়েছিল, সেখানে সিবিআই কি করবে? সিবিআইয়ের কাছে তো অনেকদিন পরে তদন্ত গেছে, তার আগে তো যা লোপাট করা হয়ে গেছে এই রাজ্যের পুলিশ করে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যা এই মূল কাণ্ডারি হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে সাধারণ মানুষ বাধ্য হয়েছে এই ঢল নামাতে, কারণ সাধারণ মানুষ নিরাপত্তাহীনে ভুগছে। সাধারণ মানুষ নিজের সম্মান রক্ষা করার জন্যে, নিজের আবরু রক্ষা করার জন্য আজকে এই পথে নেমেছে। কারণ তারা তো চাইছে যে সঠিক বিচার হোক। কারণ আপনারা দেখেছেন 2013 থেকে যেভাবে আমাদের লড়াই করে এসছি এবং যেভাবে আমাদের উপরে যে টর্চারগুলো চলে এসছে 2013 থেকে, কখনো বাড়িতে বোম মারা, কখনো টাকার প্রলোভন দেখানো, কখন মারধর করা। আপনারা জানেন গত বছর যখন এই অভয়াকাণ্ডেই আমি এই নবান্ন অভিযানে সামিল হয়েছিলাম, তখন আমাকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছিল এবং পুলিশ যেভাবে আমাকে অ্যারেস্ট করেছিল এবং তার সাথে সাথে আমার হাজব্যান্ডকেও অ্যারেস্ট করেছিল, সেম ঘটনা আজকেও আমায় ঘটেছে। মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল, যারা কামদুনির প্রতিবাদী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, এবং সেই পরিচয়ের পরে তারা কিন্তু বারবার কিন্তু পথে নেমেছেন। এবং তারা আজ শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযান, অভয়ের বাবা মার ডাকে যে নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে, সেই অবস্থান বিক্ষোভ, সেই অভিযানে কিন্তু তারাও সামিল হয়েছেন। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।